জয়া। আমার রেসিপির নাম রুই ধোকলা গ্রেভি অ্যান্ড মশলা রাইস। আমি সবার প্রথমে রুই ধোকলার গ্রেভিটা করব। রুই ধোকলা গ্রেভির উপকরণগুলো দেখাচ্ছি। প্রথমে 250 গ্রাম ছোলার ডালটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সমপরিমাণ রুই মাছ লবণ দিয়ে গরম পানিতে সেদ্ধ করে কাটা বেছে ম্যাশড করে রেখেছি। জিরে বাটা, টমেটো কুচি, আদা বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য ক্রিম এবং ঘি। এবার রান্নায় যাচ্ছি। প্রথমে ছোলার ডালের সাথে ম্যাশড করা মাছ, সামান্য লঙ্কার গুঁড়ি, একটু হলুদের গুঁড়া, একটু আদা বাটা, একটু লবণ, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সাথে অল্প একটু পানি দিচ্ছি যাতে এটা কষাতে সুবিধা হয়। এবার এই ডাল এবং মাছটাকে তেলে ভালোভাবে কষাতে হবে, হালুয়ার মতো করে। ডাল এবং মাছটা আমার হালুয়ার মতো দেখেন কষানো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে সমান একটি প্লেটে সমান করে দেব। ডালটাকে প্লেটে সমান করে নিয়েছি। এবার একটি ডাইস দিয়ে কাটছি। হয়ে গেল আমার ধোকলা কাটা, হার্ট শেপ করে কাটা। পাম অয়েল ফ্রাই প্যানে গরম করে নিয়েছি। এবার এই ধোকলাগুলোকে শ্যালো ফ্রাই করব। আমার ভাজা হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল গরম করে এবার ধোকলার গ্রেভি তৈরি করব। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, এবার লবণ দিলাম, এবার আদা বাটা, টমেটো কুচি, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি অল্প। ক্রিম দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। এবার ধোকলাগুলোকে এর ভেতর দিয়ে দিব। ধোকলাগুলোকে এর ভেতর ছেড়ে দিয়ে একটু ফুটাবো। সবশেষে গরম মশলা বাটা এবং ঘি দিয়ে নামিয়ে ফেলবো।
আমার রুই ধোকলা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আমার পরের রান্না মশলা রাইসে চলে যাব। চলে আসলাম আমার দ্বিতীয় রান্নার রেসিপিতে। আমার যা যা লাগবে সেগুলো দেখাচ্ছি। চিনি গুঁড়া চালটাকে প্রথমে সামান্য লবণ এবং মিজান মালয়েশিয়ান পাম অয়েল দিয়ে 80% কুক করে রেখেছি। তারপর লাগবে টক দই, রসুন বাটা, লঙ্কার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লাল এবং হলুদ কালারের ক্যাপসিকাম, কলাইশুঁটি। এবার আমি আমার রান্নায় চলে যাচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি তেলে। এরপর আমি সামান্য রসুন বাটা দেব, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ি, গোলমরিচ গুঁড়া, দিয়ে মশলাগুলো ভালো করে কষাবো। যেহেতু আমার ভাতটাতে একটু লবণ দিয়ে সেদ্ধ করা ছিল, সেজন্য লবণের পরিমাণটা অল্প করে দেব। এবার একটু টক দই দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এবার কলাইশুঁটি এবং ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। পাঁচ ছয়টা কাঁচামরিচ দিচ্ছি। এবার মশলার ভিতর রাইসগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে ভাত ভালোভাবে মিশিয়ে দিব। এবার ভাতটাকে দমে দিয়ে দিচ্ছি। ভাতটা দমে আছে, তাই সাথে ভাবলাম যেহেতু একটা মেইন ডিশ, এই মেইন ডিশটার সাথে একটা সালাদ দিলে খাবারটা পূর্ণাঙ্গতা পায়। তাই আমি 5 মিনিটের ভিতর একটি সালাদ কমপ্লিট করে দেখাচ্ছি। সালাদ কমপ্লিট করার জন্য আমি প্রথমে বড় পেঁয়াজকে রিং রিং করে কেটে নিয়েছি, তার সাথে শসা কেটে নিয়েছি। এবার এর ভিতর একটা লেবুর রস চিপে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়া, একটু গোলমরিচ গুঁড়া, একটু লবণ। যেহেতু এখানে একটু তেল দিতে হবে, এই জন্য আমি একটু আচারের তেল নিয়েছি, আমার জলপাইয়ের তৈরি করা আচার এবং আচারের তেল। একটু ধনেপাতা কুচি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার সালাদ কমপ্লিট হয়ে গেল। এটা যে কোনো ধরনের পোলাও, বারবিকিউ, বিভিন্ন খাবারের সাথে ভালো লাগে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকনাটা উঠাচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমার রাইসটা অলমোস্ট ডান।
রুই ধোকলা গ্রেভি এন্ড মাসালা রাইস তৈরি শেষ, আমার প্লেটিং করাও শেষ।